শয়তানের অস্তিত্ব যদি আমরা বুঝে যাই যে শয়তান পৃথিবীতে আছে এবং শয়তান আমার উপর প্রভাব বিস্তার করতে পারে এবং শয়তান আমাদের আত্মা, আমাদের অন্তর, আমাদের রূহ, আমাদের নফসকে পথভ্রষ্ট করতে পারে, এবার আপনি বুঝবেন আত্মার পরিশুদ্ধতার প্রয়োজন রয়েছে। আত্মা রোগগ্রস্ত, আত্মা ব্যাধিগ্রস্ত, আত্মা রোগী, আত্মা অসুস্থ। কে একে অসুস্থ বানিয়েছে? শয়তান অসুস্থ বানিয়েছে। এবং আত্মা কিভাবে অসুস্থ হয় তাও আপনাকে দেখাই। আমরা দোয়া পড়ি কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা আনফুসানা, আমার আত্মার উপর, নাফসের উপর অত্যাচার করেছি। কোনো জিনিসের উপর যখন অত্যাচার করা হয় তখন এটা অসুস্থ হয়ে যায়, ভালো থাকে না। আমরা দোয়ার মধ্যে বলছি যে আল্লাহ গো, আমরা অত্যাচার করেছি। কেমনে অত্যাচার হয়? দোয়া মাসুরার মধ্যে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অত্যাচার করেছি। আমরা আমাদের নাফস, আত্মার উপর অত্যাচার করেছি। কেমনে আপনি আপনার আত্মা এবং নাফসের উপর অত্যাচার করলেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অত্যাচারের ধরন বর্ণনা করেছেন যে কিভাবে আমরা নাফসের উপর অত্যাচার করি। তিনি বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। জালামনা, অত্যাচার হচ্ছে অন্ধকার, জুলম অন্ধকার, জুলমা অন্ধকার, কালো অন্ধকার, অত্যাচার অন্ধকার। যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাস্তাগফারা ওয়া তাবা, যদি তওবা করে, ইস্তেগফার করে, অন্তর আগের অবস্থায় ফিরে যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে তাহলে কালো দাগ বাড়তে 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 পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কালো কুচকুচে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মোহর মারা হয়ে যায়। একদম নিষিদ্ধ যে সেখানে কোনো দ্বীনের কথা, হকের কথা প্রবেশ করবে এরকম কোনো সুযোগ থাকে না, রাস্তা বন্ধ হয়ে যায়। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে প্রত্যেকটা কালো দাগ এই হৃদয়ের উপর একটা অত্যাচার। সম্মানিত উপস্থিতি, আত্মার বিশুদ্ধতার যে গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, এ কথা স্বয়ং রাসূল বলেছেন, এ কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র কাজে আসবে ইল্লা মান আতা বিকলবিন সালিম, যে পরিচ্ছন্ন পরিষ্কার আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, বিশুদ্ধ আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। একমাত্র বিশুদ্ধ পরিচ্ছন্ন আত্মাই কিয়ামতের মাঠে মানুষের কাজ দিতে পারে, মানুষের উপকার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শুনে রাখো হে দুনিয়ার মানুষ, এই পুরো শরীরটা যদি একটা সেনাবাহিনী হয়, এই হাত একটা সেনা সদস্য, এই হাত একটা সেনা সদস্য, চোখ একটা সদস্য, নাক একটা সদস্য, কান একটা সদস্য, এগুলো যদি বিশাল সেনাবাহিনীর এক একটা সদস্য হয়, তাহলে এদের প্রধান সেনাপতি হচ্ছে তোমাদের বুকের ভিতরে থাকা একটা গোস্তপিণ্ড। ফাইন সালুহাত সালুহা সাইরুল জাসাদ, যদি এই গোস্তপিণ্ডটা সৎ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে বাকি যে সদস্য আছে এরাও ঠিক হয়ে যাবে। আর এটা যদি কলুষিত হয়, নোংরা হয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা হয়ে যায়, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন ঠিক থাকতে পারবে না। কেননা বাকি অঙ্গ প্রত্যঙ্গ এই হৃদয়ের কথাই চলে, এর আদেশে চলে, এর অনুসরণে চলে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে এটাকে পরিচ্ছন্ন করা, এটাকে পরিশুদ্ধ করা, এটাকে প্রশিক্ষিত করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে মানুষের আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব বলতে বলতে এই পর্যায়ে বলেছেন যে রাসূলকে পাঠানোই হয়েছে সাহাবীদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাসূলের আত্মা তো আল্লাহ জিবরাইল দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। সাহাবীদের আত্মাকে কে বিশুদ্ধ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, সেই সত্তা
যিনি তোমাদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন কেন জানো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কিতাব কোরআন থেকে তোমাদের মাঝে আয়াত পড়ে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদের আত্মাকে পরিচ্ছন্ন করবে, বিশুদ্ধ করবে, পরিষ্কার করবে। এই জন্য তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। সকল কিছুর মূল হচ্ছে আমাদের আত্মা, আমাদের হৃদয়, আমাদের রূহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সকল কিছুর মূল আমাদের আত্মা, আমাদের হৃদয়, আমাদের রূহ, এবং আমাদের যাবতীয় দুনিয়াবী এবং পরকালীন সফলতার মূল ভিত্তি আমাদের রূহ, আমাদের নফস, এবং যেহেতু শয়তান আমাদের শত্রু এবং শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমাদের রূহের উপর, নফসের উপর, এবং 24 ঘন্টা শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতেছে, সেহেতু আমাদের কি প্রয়োজন নেই যে আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের এই রূহ, আমাদের এই নফস, আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করব? প্রয়োজন আছে না নাই? আমাদের আত্মাকে প্রশিক্ষিত করব, প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, প্রসিদ্ধ করব, প্রশিক্ষিত করব? এই বিষয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। সম্মানিত উপস্থিতি, আত্মাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে 1 নাম্বার জরুরি কর্তব্য, রূহ নফসকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে 1 নাম্বার জরুরি কর্তব্য তাওহীদ। এই আত্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আত্মা দাসত্ব পছন্দ করে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভীত করেই সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ হচ্ছে ভীত জীব, সন্ত্রস্ত জীব। যেহেতু আমরা ভীত সন্ত্রস্ত, এই জন্য আমরা দাসত্ব গ্রহণ করি খুব দ্রুত, এবং পৃথিবীর প্রতিটা মানুষই, প্রতিটা আত্মাই দাস, গোলাম। কিভাবে? যেমন আপনাকে যদি বলি যে এই চাকরিটা হারাম চাকরি, ছাড়তে হবে, আপনি বলবেন যে হারাম চাকরি ছাড়ে যদি বেতন বন্ধ হয়ে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো কি? তাহলে আপনি দাস, গোলাম, সৎ সাহস নেই, আপনার হৃদয় বিক্রি হয়ে গেছে কিসের কাছে? টাকার। কিসের কাছে? টাকার কাছে। বলেন মুখে দাড়ি রাখলে চাকরি বাদ হয়ে যাবে, তাহলে রিজিকের ভয়ে আপনি দাড়ি কেটে ফেলেছেন। তাহলে এই যে ভীত সন্ত্রস্ততা, এই যে দাসত্ব, এই দাসত্বটা হচ্ছে টাকার কাছে দাসত্ব, হীনম্মন্যতা। এরকম প্রত্যেকটা লেভেলে আমাদের অন্তরে দাসত্ব আছে। যেমন আমি ক্ষমতা ছাড়তে পারছি না, কেন? আমি হচ্ছে ক্ষমতার দাস, গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শত দাসত্বের উপরে ছিলেন। তিনি 100 বার ক্ষমতা ছাড়তে রাজি, 100 বার ক্ষমতা গ্রহণ করতে রাজি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের কোনো আদেশে হেরফের হয়, ওই ক্ষমতায় উনি থাকতে ইচ্ছুক নন, কেননা উনি গোলাম বা দাস নন। ওইভাবে তার আত্মাকে উনি পরিশুদ্ধ করেছে। আমরা কেউ মোবাইলের গোলাম, কেউ ফেসবুক, ইউটিউব, টুইটারের গোলাম, কেউ বিড়ি সিগারেটের গোলাম, কেউ মদের গোলাম, কেউ জুয়ার গোলাম, কেউ খেলা দেখার গোলাম, কেউ ভিডিও গেমের গোলাম। যেইটা ছাড়া মনে হয় যে আমি বাঁচতে পারি না, অথচ এটা ক্ষতিকর, তারপরেও আমি করছি, তো নিশ্চিত জেনে রাখবেন আমি ওটার গোলাম। তাহলে আমাদের এই অন্তরের মধ্যে দাসত্ব আছে। সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় ত্রুটি যেটা শয়তান আমাদের অন্তরে বিস্তার করে রেখেছে, সেটা হচ্ছে শয়তান কোনো না কোনোভাবে চায় যে আমরা তার গোলাম হই, আমরা তার দাস হই, তার দাসত্ব গ্রহণ করি। ইবাদুশ শয়তান, সব শয়তানের দাসত্ব গ্রহণ করুক, এটা শয়তান চায়। তাহলে প্রথম মুক্তি আপনার এই আত্মাকে দিতে হবে, দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। এই রূহকে পৃথিবীর সকল দাসত্ব থেকে আজাদ করতে হবে, অনেক উপরে উঠাতে হবে। যত উপরে উঠলে টাকাকে আর টাকা মনে হয় না, যত উপরে উঠলে ক্ষমতাকে আর ক্ষমতা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো বাধাকে আর বাধা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো শক্তিকে আর শক্তি মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাতের সামনে তুচ্ছ থেকে তুচ্ছ তুল্য মনে হয়, এবং নিজেকে পৃথিবীর তখন মানুষ সকল কিছুর উপরে নিয়ে যেতে পারে, পৃথিবীর সকল ক্ষমতার উপরে, সকল সৃষ্টিজীবের উপরে, সকল বস্তুর উপরে, সকল কিছুর উপরে উঠে যায়। কেননা তখন ও তার আত্মাকে দাসত্ব থেকে আজাদি দেয়, দাসত্ব থেকে মুক্তি দেয়। সেটা হচ্ছে তাওহীদ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে অনুধাবন করে বুঝে, সবাই তো কালেমা পড়েছে, তারপর গোলাম। কেন? কালেমার অর্থ তারা জানে না, আল্লাহকে তারা চিনে না, আল্লাহ কে সম্পর্কে তাদের জ্ঞান নেই।
এই জন্য আমার ওই বক্তব্য শুনতে হবে আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয় তাওহীদ কি, বিস্তারিত আলোচনা করা আছে বক্তব্যের মধ্যে। সেটা শুনলে আপনি আপনার আত্মাকে শয়তানের দাসত্ব এবং পৃথিবীর আর যত শয়তানের অস্ত্রপাতি আছে, এই যে মদ, জুয়া, নারী, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, রুজি রুটির ভয়, এগুলো সকল দাসত্ব থেকে আপনি উপরে উঠবেন। রুজির ভয় দেখানো শয়তানের কাজ। আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখাবে? রুজির ভয় দেখাবে। কেন? আমরা দুর্বল। তাহলে প্রথম আমার আত্মাকে মুক্তি দিতে হবে শয়তানের দাসত্ব থেকে, টাকা পয়সার দাসত্ব থেকে, নারীর দাসত্ব থেকে, ক্ষমতার দাসত্ব থেকে, মোবাইলের দাসত্ব থেকে, ভিডিও গেমের দাসত্ব থেকে, ফেসবুক ইউটিউবের দাসত্ব থেকে, জুয়ার দাসত্ব থেকে, যাতে আমি নিজের ইচ্ছা মতো নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারি। আমার নিজের সিদ্ধান্ত আমার কন্ট্রোলে থাকে না, তাহলেই তো আমি দাস। 1 ঘন্টা পার হওয়ার পর মাথায় বাড়ি দিচ্ছি, কখন এটা ভিডিও গেম খেলা শুরু করেছিলাম, সারাদিন পার হয়ে গেল, তাহলে তো আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি, মানে আমি দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় পয়েন্ট, যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, প্রশিক্ষিত করবে, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে সালাত। এটা শুনলে মানুষের কাছে আশ্চর্য লাগে। সিরাজগঞ্জে বক্তব্য শেষ করে বের হলাম, একজন ভাই আমাকে বলছে যে আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে, একটু আড়ালে বলতে হবে। বলেন। আমি একটু আড়ালেই গেলাম। তো উনি আমাকে বললেন যে তিনি অনেক গুনাহে লিপ্ত, তার মধ্যে অবৈধ সম্পর্ক, জেনার সম্পর্কে তিনি লিপ্ত। এটার থেকে তিনি বাঁচতে চান, কেমনে বাঁচবেন জানা নেই। আমি বললাম যে এইটার থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন নাই। শুধু এইরকম বড় গুনাহ নয়, আমরা যারা জীবনে যত গুনাহের সাথে লিপ্ত আছি, প্রত্যেক গুনাহের থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপস, আলাদা কোনো কৌশল পরে। আমি বললাম, আপনি কি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন? বলে না, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হয় না। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা, এই আত্মাকে একটা কাজ দেওয়া। যখনই আপনি বসে থাকবেন, আপনার কোনো কাজ নাই, তখন এই আত্মার উপর সবচেয়ে বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে কার? শয়তানের। তাহলে যখন কোনো কাজ নাই, অলস বসে আছে, তখন তো ওকে শয়তান গ্রেফতার করবেই। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তাহলে ওর আত্মা মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। কেন? এটা একটা প্রশিক্ষণ, অনেক বড় প্রশিক্ষণ। এই আত্মাকে একটা কাজ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমাকে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে। এবং প্রত্যেকটা ওয়াক্ত সালাতে যখন কেউ জামাতে যায়, তখনও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেই জামাতে যায়। এবং এক একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এক একটা যুদ্ধ, যখন আজান হবে, আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত 15-20 মিনিট সময়ে প্রত্যেকটা ওয়াক্তে এত অসংখ্য কাজ শয়তান আপনার ব্রেনে, আপনার মনে, আপনার মাথার ওপর, আপনার স্ত্রী এসে একটা বলছে, ছেলে এসে একটা বলছে, আপনার মনের মধ্যে আর একটা চলছে, আর 2 মিনিট যাই না, এটা আগে করি না, আচ্ছা কালকে থেকে শুরু করব, এই ওয়াক্ত না হয় মিস দেই। অসংখ্য বাধা শয়তান আপনার মনের সামনে দাঁড় করাবে, যাতে আপনার আত্মাকে দিয়ে আপনি কোনো কাজ না করাতে পারেন। অলস বসে থাক। অলস বসে থাকলে ওই আত্মাকে কাজে লাগানো শয়তানের জন্য সহজ হয়। তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। এবার যখন একটা আত্মা টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, মাঝখানে গ্যাপ নাই, গ্যাপ দিলে আবার শুরু করবে, এটা আমার এবং আপনার জন্য চ্যালেঞ্জ। জীবনে তো অনেক কিছু করেছেন, এটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। মাত্র 40 ডেজ, মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করতে হবে।